গরম পরোটা হাতে ধরতে পারছি না, ঝটপট দিতে হবে। এইদিকে নিয়ে এসেছি সাজিয়ে বেতো শাক, এটা হবে বেগুন দিয়ে, আর অল্প কিছু গাজর। ফুলকপির দামটা একটু চড়া হয়ে গেছে, এদিকে চা পাতা শেষ হয়ে গেছিলো, চা পাতাগুলো নিয়ে আসলাম সেগুলো। এটা দার্জিলিং ফিল্টার টি, এটা ফুটিয়ে খাওয়ার চা পাতা নিয়ে এসেছি। মূলোগুলো দেখতে খুব ভালো লাগছে। আর কার হাজবেন্ড এরকম ঘরে করে দেখো তো? হ্যাঁ একদম ফার্স্ট ছেলে আমাকে সরিয়ে দেবে না তো। বাবা সেই জল পড়ার আওয়াজ, সেই বাইরে থেকে না, ওই যে টিনের উপর জলটা পড়ে ওপর থেকে, পাইপ ওভারফ্লো হয়ে পাইপ থেকে যে লাউ ছিল সেইটা, তো হাফটা রেখে দিয়েছিলাম, কালকে খাওয়া হয়েছে আর রেখে দিয়েছিলাম। এইটা এখন ওই ডালে দেবো। ওই যে আমার থেকে কেড়ে নিয়ে গিয়ে হাজবেন্ড নিজেই করতে শুরু করে দেয়। ওর ভালো লাগে জানো তো, মানে বাজার থেকে এসে যে কী করবে আর কী করবে না বুঝতে পারে না। এসে নানা রকম সবজি নিয়েছে, সব দেখো জানো তো, শীতের সবজিগুলো এনেছে। এই দেখো, তাহলে বলো, এই দেখো দেখো শাক কাটার অবস্থা দেখো, এই দেখো, দেখেছো? তাই তো দেখো কি শাক এটা? এটা মানে কি? বেতো শাক। হ্যাঁ আমার বাত সেরে যাবে। দেখেছো? শাক নিয়ে এসে ডাল সোমবার দিয়ে বসে পড়েছে, কি ডালে লাউ কেটে দিল। এবার এ টু জেড লোকের ঘর কন্যা মেয়েরা হয়, আর আমার হাজবেন্ড, তাই তো? এটা এরকম ভাবে শানু আবার রেগে যাবে। এই যে শাক কাটছে দেখো, চট জলদি নিজে নিয়ে বসে গেছে, আর অপেক্ষা করে না। হ্যাঁ কতক্ষণ লাগবে এটা? হ্যাঁ এই যে সে বাচ্চাদের চুল ছাটে না, ওই রকম হচ্ছে। এই দেখো ছাড় দিচ্ছে, বাচ্চাদের চুল ছাড় দেয় না, ওই রকম। রান্না করতে করতে চলে এসেছি বিছনা গোছাতে। এই বিছনা না, বাসি বিছনা না, সকাল থেকে গুছানো হয়নি, দাঁড়া কুচি। তো গুছানো হয়নি, তো বসেছিলাম। শীতের মধ্যে না বসে থাকতে ভালো লাগে, জড়ো সড়ো দিয়ে। তো এই যে হ্যাঁ বসে বসে শাক কাটছে, আর আমি এই যে ভাত, না না লাউ দিয়ে ডাল বসিয়েছি, লাউটা সেদ্ধ হোক। দিয়েছে তো, ধনে পাতা দিলে কমে যাবে। ঠিক আছে, ধনে পাতা এনেছো? হ্যাঁ হ্যাঁ দেবো। এখন ঘরে এসে রান্না করছে, তাই না? হ্যাঁ এই ডালটা সোমবার দেবো এখন, তো এই ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে, গরম 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 গরম, তো সেদ্ধ হয়ে গেছে, এখন সোমবার দেবো। আর ওইদিকে হাজবেন্ড ওই যে বসে বসে কাটছে, ওই ডালটা সোমবার দিয়ে। এখন তো ওই ফুলকপির সময়, ফুলকপির ঝোল করবো, এটা ওটা সব একই দিনে হয়। তারপর তো আবার শানু এসে খাবেই না, তার জন্য আরেক ঝামেলা। গরম পরোটা হাতে ধরতে পারছি না, ঝটপট দিতে হবে। এইদিকে এত তাড়াহুড়ো কি বলবো। এই যে আলুর তরকারি সকালে করেছিলাম, ছেলেকে দিয়ে দিলাম। আর এই যে শসা দেবো, ওইগুলো কড়াগুলো বেশ ভালো রোদ উঠেছে না তো, ভালো বেশ রোদ উঠে না, বেশ দাঁড়িয়ে থাকতে না ভালো লাগছে না, ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আর মুখে একটু লাগলে গরম লাগে রোদ। আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর একটু রান্না ছিল, সেটা মা পরে করলো। আর এখন হচ্ছে এত সকালবেলা তাড়াহুড়ো থাকে, কি বলবো বলো, যেমন তাড়াহুড়ো সেরকম ব্যস্ত।
এই ভাত আর ডাল তো বসিয়ে দিয়ে এবার হাজবেন্ড যখন আসবে বাজার থেকে তখন হচ্ছে তাড়াহুড়ো। মানে কোনটা দিয়ে কি করবো বুঝতে পারে, তার মধ্যে এসে ও তাড়া দেবে যে স্নান করতে যাবো, এই করবো ওই করবো, তাড়াতাড়ি করে দাও। তো যাই হোক, করে দেওয়ার চেষ্টা করি। ও করে আমার সাথে, তোমাদের সেটা সব সময় আমি দেখাই, ও করে চেষ্টা, আমার সঙ্গে করে দেয়, আমার আগেও ফার্স্ট করে দেয়। রোদটা লাগছে বলে না মুখে যেন ধরে আছে। আর দুদিন আগে রেশন ধরে নিয়েছিলাম, গম রয়েছে, আটাটা ফুরিয়ে গেছে, তো তা বলে গেছে যে গমটা বিকেলে ভাঙিয়ে আনবে, তার জন্য রোদে দিয়েছি গমটা। এই যে রোদে গম দিয়েছি, আর খানিকটা অল্প দিয়েছি, আর আমাদের ছোটো জায়গা, বেশি ধরার জায়গা হয় না। আর হচ্ছে এইখানে দিয়েছি নিচে দরজার সামনে। তো স্নান করব, এগুলো বেছে নেই, ব্যাগে ভরে দিই, ব্যাগে ভরে রোদে রাখবো, তো বিকেলে নিয়ে যাবো। গাছে আর এখন না ফুল নেই জানো, শীতকাল পড়ে গেছে আর এখন ফুল নেই, একটাও ফুল ফোটেনি আজকে। এই খানিকটা এখানে এই গম বাচ্ছি, এই যে এখানে বাচ্ছি 5 কেজি গম, তো এই বেছে নিয়ে যাবো। ওই কাঁকড় থাকে, পোকা থাকে ছোট ছোট, ওগুলো বেছে না দিলে না তার সঙ্গে পেস্ট করে দেবে, তার জন্য কী করতে বলো তো, একটু বেছে দিচ্ছি, বেছে দিলে পরিষ্কার হয়, খেতেও তখন ভালো লাগে। দিয়ে রোদে দেবো, তারপর নিয়ে যাব বিকেলে ভাঙাতে, বলে গেছে যে বিকেলে ভাঙাতে নিয়ে যাবে। আর স্নান করবো এখন, আর অনেক জামা কাপড় ভিজিয়েছি। তো শীতকালে তো ফুল ভালোই লাগে, কিন্তু কি বলো তো, আমাদের এই ছোটো জায়গা হয় না, এই জামা কাপড় মেলতে গেলে টপ যায় পরে, তারপরে যায় মাটির সমস্যা, কোথায় মাটি পাবো, আর হয় না ঠিক, এটাই আর কিছু না। কিন্তু আমাদের ওই বাড়িতে, গ্রামের বাড়িতে বেশ গাছ ফাছ লাগালে না খুব সুন্দর হয়, ঝেড়ে গাছগুলো ওঠে একদম, বেশ তখন ভালোও লাগে। আর সবসময় তো ওখানে যাওয়া হয় না, যে ওখানে যাব গাছ লাগাবো, যখন যায় যখন যায় না, এত দূর থেকে তো সম্ভব হয় না। এই যে খানিকটা গম বাছা হয়ে গেছে, আর এখন খানিকটা আছে, তো এগুলো বেছে এবার ব্যাগে ভরে রোদ্রে দিয়ে চলে যাবো স্নান করতে। তো এই যে অনেকটা কী বলো তো, রোদ্রে দিলে বেশ রুটিগুলো না নরম হয়, ফোলে। তো আমরা ম্যাক্সিমাম সময় না কী বলো তো, আটা কিনেই আনি, প্যাকেটের আটা কিনে আনি, তো এই যে গম যে পাই সেগুলো না আর হয় না, কী করে বলো তো, বাঁচাও হয় না, তো আর দেওয়া হয় না। তো সবাই যখন বলে যে গমগুলো পাও কেন তোমরা নষ্ট করো, তার জন্য দোকানে দিয়ে দাও কেন, তো আমি দেখছি হ্যাঁ এই 5 কেজি গম যদি আমি ভাঙিয়ে নিয়ে আসি তো আমার সারা মাসে হয়ে যায়। তো তার জন্য আমি ভাবলাম ঠিক আছে, এগুলো একটু বেছে ঝেড়ে রোদ্রে দিয়ে তারপরে নিয়ে যাব বিকেলে ভাঙাতে, জানো তো, তাতে বেশ রুটিটাও খেতে নরম হয় আর সফট হয়। আর ওই যে প্যাকেটের আটা কিনে আনলে, প্যাকেটের আটা আছেও, সেটা কি বলো তো এখনও ভাঙা হয়নি, তো বললে এটা নয় নষ্ট হয়ে যাবে, কেরি পোকা ধরে যাবে, তো তার জন্য তুমি কি করো, এটা বিকেলে নিয়ে যেও। তো এই দায়িত্বটা আমাকেই দিয়েছে, আর ওর সময় হয় না, ওই করে এসব কাজ, ওর সময় হয় না, সেই শনি রবিবার ছাড়া আর সময় হয় না, না এই থালার মধ্যে সময় হয় না বলে, কেননা সেই সকালে যায় আর রাতে ফিরতে ফিরতে 9টা 8:30 তো বাজেই ঘরে আস্তে আস্তে, আর সকালে 9টা 9:30 সময় বেরিয়ে যায়, 9:30 হয়ে যায়। তার আগে তো কত কাজ থাকে সকালবেলা, তোমরা তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তার জন্য আর হয়ে ওঠে না। ওই হবে কাজ শনিবার রবিবার, তো আমার না মানে আটা ফুরিয়ে এসছে, তো লাগবে কালকে, তো ওই জন্য বললো তুমি ঝটপট করে কাজটা করে নাও। ঠিক আছে, এই দেখো রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, ছেলেকে স্কুল থেকে আসবে বলে, তার জন্য দাঁড়িয়ে আছি, ওই বাস থেকে এসে নামবে, তাই এসে দাঁড়িয়ে আছি, দেখছি কোন বাস থেকে নামবে। সব ছেলেপুলেরা আসছে আস্তে আস্তে, তো ওর আসতে সব থেকে লেট বেশি, জানো তো, সবাইকে বার করে দিয়ে গেটে তালা দিয়ে তারপরে আসবে, ওর এমন ভাব, সবাই চলে আসে আস্তে আস্তে, ও আর আসে না। এই দেখো সব ছেলেপুলে চলে আসে, স্কুল থেকে এসে কেন বসে আছে, গড়াচ্ছে, কখন এসেছে 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ আসবে, আজ এই দেখো এই দেখো কেরম গড়াচ্ছে, দেখেছো, এই দেখো দেখেছো, এখনো গড়াচ্ছে, হাত পা ধরে, ক মিনিট হয়ে গেছে, তুই এসছিস 15 মিনিট হয়ে গেছে, এখন 3:10 বাজে, এখন এই যে গড়াচ্ছে, কি বলবো বলো, এই যে আমি বসে আছি চুপ করে, ও
ও না খেলে তো আমিও খেতে পারছি না, তাই তো? এই যে এখন উঠেছে, যেই এখন ব্লগ ধরছে, এই দেখো এই যে উঠেছে। এই যে এখন ভাত খাবো, 3টে বাজে, এই ভাত খেয়ে উঠতেই স্যার চলে আসবে, তারপরে হবে পড়া শুরু। হয়তো ভাত খেয়ে হাত ধুয়ে একটু বসতে বসতেই চলে আসলো স্যার। ব্যাস 4টে আসবে, তাহলে খেয়ে উঠতেই তো 4টে বেজে যাবে তোর। হ্যাঁ, তো এগুলো 3:10 বাজে, তাহলে খেয়ে মুখ পুছে বসতে বসতেই 4টে বেজে যাবে। ভালো লাগে বলো এরকম? এই নে বাতাসা মুড়ি খা, তোর পেট ব্যথা করছে, গ্যাস হয়েছে বললি 2 দিন ধরে, 3 দিন ধরে গ্যাস, শরীর ভীষণ খারাপ, ও জানো তো? 2 দিন ধরে ভাতই খাচ্ছে না, কদিন ধরে 3 দিন ধরে ভাত খাচ্ছে না ঠিক করে, গ্যাস নাকি পেট ব্যথা করছে। তো আজকে সকালে জলমুন না, সকালে একটা রুটি একটু তরকারি খেয়ে গেছে, আর দুপুরে এসে এইটুকুনি ভাত খেয়েছে, তাই তো? আর এখন বলছে ঢেকুর হচ্ছে, শরীর অস্থির লাগে। তা গেছিল আমার সঙ্গে আটা ভাঙাতে, স্যার এসেছিল, স্যার পড়িয়ে চলে যাওয়ার পর গম ভাঙাতে নিয়ে গেল। সেই দুপুরে যে গম বাছলাম সেগুলো ভাঙাতে নিয়ে গেলাম, নিয়ে দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছি, নিয়ে আসলাম চপ নিয়ে আসলাম, তো চপ মুড়ি আমরা খেলাম। তো ওকে দিইনি, ওকেই বাতাসা মুড়ি দিচ্ছি, বেশ 1 ডাব্বা না বাতাসা এনে দিচ্ছি, মানে 1 কেজির প্যাকেট এনে বাতাসা মুড়ি খা, কিছু আর হবে না। একদম তুই 2টো দিস, একটা তো সব মুড়িগুলো খাবি? হ্যাঁ বড় দেখে দাও, বড় বাতাসা দিয়ে যা, সব মুড়ি খাবি, বাতাসা মুড়ি খেলে কিচ্ছু হবে না পেটে, খেয়ে পরে জল খাবি, 1 ঘন্টা পর বাবা আসবে, তারপরে জল খাবি। তো খেতে দেখ, খেয়ে লেখাপড়ি যা যা আছে সব করে রাখ, এদিকে দেরি হয়ে যায় না তো অনেক। এটা নতুনগুলো শীতের সময় নতুন রনেলগুলো সন্ধ্যে, আহা দেখলেই মন ভরে যাচ্ছে, হেভি হেভি। না আমি এখন খাবো না, বাবুকে দিই, মাকে দিই। রাখো। এই বাবু চলে চলে চলে। হুম এটা কি? হুম ভালো, হুম বলেছি।